আলহামদুলিল্লাহ বলে, জানেন না? অনেক মানুষের মৃত্যু হয়, মৃত্যুর কথা শুনে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আর অনেক মানুষ মারা গেলে ফেসবুকে ইন্টারনেটে দেখি আলহামদুলিল্লাহ সমানে লেখে। ব্যাপার কি? ব্যাপার কি? আলহামদুলিল্লাহ কেন বলে? ভাইরে, এই জীবনটা, এই দুনিয়াতেও একটা সার্টিফিকেট। আপনি ভালো না মন্দ তার পরিচয় মৃত্যুর সময় পরিচয় হয়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন সমাজের সাধারণ মানুষের উপর নিপীড়ন নির্যাতন করবেন, জুলুম করবেন, গরিবের উপর অত্যাচার করবেন, মাজলুমের উপর জুলুম চালাবেন, আজকে সাধারণ ওলামায়ে কেরামদের উপর আপনি অভিচার চালাবেন, আর মৃত্যুর সময় আপনার জন্য দোয়া করবে। দোয়া করবে ঠিক, কিন্তু উল্টা বাস দিবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ তাআলা সব থেকে বড় বিচক্ষণতা, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার পরিচয় দিয়ে দেয়। ও মুসলমান, অনেক মানুষ মারা যায়, তার জন্য কতই না দোয়া হয়, অনেক মানুষ মারা যায়, তার জন্য কতই না দোয়া হয়, আর তুমি আমি মারা যাও আলহামদুলিল্লাহ বলে। ব্যাপারটা কি? জোরে বলুন ঠিক কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুঃখের সহিত কথাটা বলি, মনে কষ্ট নিবেন না। এটা কারবালার সময়, 10ই মুহররম হচ্ছেন কারবালার স্থান। 10ই মুহররমের পৃথিবীর সমস্ত ভাগাগড়ার সাথে সম্পর্ক আছে। আজকে বাংলাদেশের ইতিহাসে কয়েকদিন থেকে, টানা কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যেভাবে ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন নিয়ে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে, যেভাবে ছাত্রদেরকে প্রশাসনেরা গুলি করে মারতেছে। আমরাও তো, আমিও তো একজন গার্জিয়ান, আপনারও সন্তানেরও তো কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের প্রশাসন আপনাকে অস্ত্র দিয়েছেন, প্রধান বাংলাদেশের গভর্নমেন্ট মানুষকে গুলি করে হত্যা করার জন্য নয়, আইন কিন্তু আপনাকে হত্যা করার জন্য আপনাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি এইটুকু করতে পারেন, তাদের হাত পায়ের মধ্যে ব্যারিকেড লাগাইয়া আইনের হাতে তুলে দেন, বিচার হয়ে তার গলায় ফাঁসির রশি চড়ুক, তাতে কোনো আফসোস নাই। পাখির মতো গুলি করে মানুষকে মারবেন, এটা কোন সংবিধানে, বাংলাদেশের আইনে আছে? এটা কিন্তু জাতি একদিন দেখবে খুঁটাইয়া। হাত তুলে বলেন না একটু আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের রংপুর জেলার বেগম রোকেয়া কলেজের একজন ছাত্র, আমাদের আবু সাইদ নামের একজন ভাই, যিনি একটা গরিব পরিবারের একজন সন্তান। ইতিহাসটা আমরা একটু দেখলাম, কষ্ট লাগলো। আমার ভাইজান, আমার বন্ধুগণ, রংপুর জেলার একজন রোকেয়া কলেজের একজন ছাত্র, সেই ছাত্রটা এত গরিব পরিবারের সন্তান, মৃত্যুর পরে বাবা সাক্ষাৎকারে এবং তার বোন সাক্ষাৎকারে যে কথাটা বলেছে, এই কথাগুলো শোনার পর তার হৃদয়টা যদি নরম না হয়, তাহলে বোঝা যাবে আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? একটা দুশ্মন যদি হয়, দুশ্মনের এমন নির্মমতা কথাটি শুনে কোন মানুষ কন্ট্রোল করতে পারে না। বাবা, আমি সাক্ষাৎকারে সেই লোকটার কথা শুনলাম, এমন হৃদয় বিদারক কথা বলে, আমার ছাত্র, আমার ছেলেটা বর্তমান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, নিজের লেখাপড়ার খরচ নিজেই প্রাইভেট কোচিং পড়াইয়া নিজেই খরচ চালায়, এবং ওখান থেকে একটা টাকার অংশ প্রাইভেট পড়াইয়া আমাদের পরিবারের কাছে পাঠাইয়া দেয়। সন্তানের প্রাইভেটের টাকা যদি আমাদের পরিবারে মাসে না আসে, তাহলে আমরা চাউল না কিনে আমাদেরকে না খেয়ে মরতে হবে। অর্থাৎ আমাদের সন্তানের উপর আমাদের অনেক কিছু নির্ভর করা লাগে। তার বোন, নিজের বোন, অশিক্ষিত মানুষ, চেয়ারের মধ্যে বসে জাতির কাছে তিনি বলে দিল, ও বাংলাদেশের জনগণ, আমার ভাই কি এমন একটা অপরাধ করেছে যে গুলি করে তাকে মারতে হবে? 4টা গুলি তার গোটা বডির মধ্যে লেগেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তিনি বলেছে, আমার ভাই যা অপরাধ করেছে, হাত পা ভেঙ্গে যদি বিকলাঙ্গ বানাইয়া, যদি পঙ্গু বানাইয়া দিতেন, তাহলে সারা বছর, সারা জীবন আমার ভাই পঙ্গু হিসেবে বসে বসে থাকতো, তাও আমরা দেখে দেখে থাকতাম। আজকে তোমরা আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলা। আমার একমাত্র ভাই, আমার গর্বের ভাই, আমরা কঠিন কষ্ট করে আমার ভাইকে আজকে এত লেখাপড়া শিখাইছি। আজকে আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার ভাই দুনিয়ায় নাই। আমরা কাকে আর ভাই ভাই বলে ডাকবো? বাবার আহাজারি, বাবার কান্না দেখে আকাশ পাতাল পর্যন্ত ভারী হয়ে যাচ্ছে। এই কান্নার ভার
যুবক, এই চোখের পানির ওজন কে নিবে? কোন মানুষ নিবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখবেন ক্ষমতা আল্লাহ দেয় পরীক্ষার জন্য। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। একটু হাত তুলে আল্লাহু আকবার বলা যায় না ভাই? জোরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলেন না ভাই? একটু ইমানের জজবা দিয়ে বলেন না ভাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আমার সেই রংপুরের সেই ছাত্র বীর সৈনিক ভাইটার মৃত্যুটা আপনারা দেখেছেন। দুই হাত এইভাবে পুলিশের গুলির সামনে এইভাবে বুকটা উঁচু করে দিয়ে বলছেন, যত গুলি লাগে দাও, আমার বুকের ভিতরে অনেক যন্ত্রণা হাহা করতেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেশ স্বাধীনের ঘটনা আমরা দেখি নাই চোখে। আমাদের দেশ স্বাধীনের চোখে আমরা দেখি নাই, আমাদের জন্মই হয় নাই। মাঝে মাঝে তাও আবার রাজাকারও বলে, আল্লাহু আকবার বলে। এই যে টুপিদারি, এই জন্য আমাদেরকে অনেক সময় রাজাকার বলে। আমার ভাইজান বলুক, একদিন যেই রাজাকার বলে গালি দিয়েছে, সেই রাজাকার হইতে পারে গলার মালা। কিছু সংখ্যক বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে এক সময় রাজাকার বলেছে। আজকের বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি ছাত্রী তৌহিদি জনতারা নিজেকে রাজাকার বলে দাবি করে গলার মালা পরে নিচ্ছে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মনে রাখবেন জীবন মরণ আল্লাহর হাতে। যতই চেষ্টা করেন একদিন কবরে যাইতেই হবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে যদি সাতবক মাটির নিচেও লুকিয়ে থাকো, সেখানে রেহাই পাবা? একটু আল্লাহু আকবার বলে। মরণের ভয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে করা লাগবে না। মরণ যদি হয়, এখনও হতে পারে বাবা। এক সেকেন্ডের হায়াতের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের বিশ্বাস নাই। এক সেকেন্ড আমি যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য আর আমি দিতে পারবো কিনা এটার গ্যারান্টি আছে? আপনি মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? আগামীকাল ফজরের নামাজের পর আপনি জমিতে যাইয়া হাল চাষ করবেন, গ্যারান্টি দিতে পারবেন? আগামীকাল সকালবেলা উঠে আপনি ঠাকুরাইন বাজারে এসে দোকানদারি করবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারলে একজন হাত তোলেন। তোলেন তোলেন। কোন বাপের বেটা আছে? একজন তুলছে। বাপরে বাপ, বুড়া বেটা বোঝে নাই মনে হয়। আল্লাহু আকবার। আমি এক মাহফিলে বলছিলাম, ভাই জাহান্নামে কে যাবেন? এক বুড়া বেটাকে আল্লাহু আকবার। চাচা জাহান্নামে যাবেন? কয় না। হাত তুললেন কেন যে তুললাম বাবা নিজেও জানি না। এভাবে বয়ান শোনা যাবে না বাবা। বয়ান শুনতে হবে আবেগে, বিবেকে, আবেগে নয়। বিবেকে শুনতে হবে, আবেগে নয়। আবেগে কাজ করলে হবে না, বিবেক খাটাইয়া কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবথেকে দামি মাখলুক বানাইছে না? লাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। হাইওয়ান বানাই নাই, জানোয়ার বানাই নাই। আমাদেরকে কোনো জানোয়ার বানাই নাই, আমাদেরকে মানুষ হিসেবে বানাইছে। কত সুন্দর! আল্লাহ কোরআনে সূরা ৩-এর মধ্যে বলেছেন, আমি কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে বানাইতে গিয়ে কসম খাই নাই। মানুষকে বানাইতে গিয়েছে 4টা জিনিসের কসম খেয়েছি। ওয়াত্তিন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছেন ওয়াজ্জাইতুন, 3 নাম্বার হচ্ছে ওয়াতুর সিনিন, 4 নাম্বার হচ্ছেন ওয়াহাদাল বালাদিল আমিন। পবিত্র কাবা শরীফেরও কসম খেয়েছেন মানুষকে বানানোর জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবথেকে অবয়ব সুন্দর করে বানাইছি। এ কথা কার? একটু জোরে বলেন, এ কথা কার? যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ আমাদের এত সুন্দর নাক কান গলা দিলেন। এরে ভাই, আপনি আপনার শরীরের অঙ্গর দিকে তাকাইয়া এই কথাটা বলার পর আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। বলে কেন? বলে আপনার জীবনের সবথেকে, রিজিকের সবথেকে বড় হাতিয়ার কি জানেন? আপনার জীবনের সবথেকে রিজিক কামাই করার বড় হাতিয়ার হচ্ছেন আপনার সুস্থতা।
আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যদি সুস্থতা না থাকতেন তাহলে আপনি কি দোকানদারি করতে পারতেন? যান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যাইয়া দেখেন কত রুগী উ করতেছে, ওরা কি কোনোদিন কাজ করতে পারবে? যান ঢাকা পিজি হাসপাতালে। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি 3টা জায়গায় বেশি বেশি করে যাবা। আমার রসুল বলছেন 3 জায়গায় বেশি বেশি করে যাবা, গেলে তোমার জীবন পরিবর্তন আল্লাহ করে দিতে পারে। 1 নাম্বার হচ্ছেন কবরস্থান। কবরস্থান গেলে মানুষের ব্যস্ততার কত দাম ওখানে গেলে বোঝা যায়। অনেক মানুষ নামাজের দাওয়াত দিলে কয় ভাই টাইম নাই, আপনারা ব্যস্ততায় থাকেন এই জন্য। তুমি যদি আমার পরিচয়টা জানতা লা আরদাইতানি, তাহলে তুমি বারবার তেরান আমাকে দিতা। লাউ আলিমতা মান আনা, বলে তুমি যদি আমার পরিচয় জানতে ইউসুফ, তাহলে লা আরদাইতানি, তুমি আমাকে বারবার তেরান দিতা। ইউসুফ আলাইহিস সালাতু সালাম লাল হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। তোমার পরিচয় কি একটু বলো তো, তোমার পরিচয় কি, আমি তাহলে শুনি। তুমি কেন এত দাপট দেখাও আমাকে, কেন এত ক্ষমতা দেখাও, তোমার পরিচয় কি আমাকে বলো তো। একটু সবাই আল্লাহু আকবার বলেন তো, একটু হাত তুলে বলেন তো ভাই, হাত তুলে বলেন, জোরে সোরে একটা আওয়াজ দেন তো ভাই, আল্লাহ খুশি হোক। বাজারের মানুষেরা যেন বুঝতে পারে এখানে কিছু হচ্ছে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ইউসুফ তুমি আমার পরিচয় জানো না, লাউ আলিমতা মান আনা, যদি জানতা তাহলে আরদাইতানি, তাহলে তুমি আমাকে বারবার তেরাম দিতা। ইউসুফ বললেন তাহলে তোমার পরিচয় দাও। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বলে আলাল্লাযী শাহিদতু লাকা মিন বারাআ তুমাতি জুলাইখা, তুমি আমার পরিচয় জানো। আলাল্লাযী শাহিদতু লাকা মিন বারাআ তুমাতি জুলাইখা, আমি সেই যুবক, আমি সেই বাচ্চা যেই দিন তোমাকে বিবি জুলাইখা তোমাকে অপবাদের দোষ দিয়েছিল, সেই দিন তোমার অপবাদের পক্ষে কেউ তোমার সাক্ষী ছিল না। আমি দুধের বাচ্চা, আমি দোলনার মধ্যে থেকে তোমার চরিত্রের সুপারিশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ বলে তুমি সেই ছেলে, যেই ছেলেটা তুমি দুধের বাচ্চা মায়ের স্তনের মধ্যে মুখ ছিল তোমার, যখন আমার পক্ষে সাক্ষী ছিল না এক আল্লাহ ছাড়া, সেই দিন তুমি সেই দুধের বাচ্চা দোলনার মধ্যে থেকে আমার সাক্ষী হয়ে তুমি পবিত্রতার ঘোষণা দিয়েছো। সঙ্গে বলে হ্যাঁ আলাল্লাযী শাহিদতু লাকা মিন বারাআ তুমাতি জুলাইখা, আমি সেই ছেলে। সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন এই আজকে তেরান যা আছে সব এই লোকটাকে দিয়ে দাও। আমি এই যত গরিব মানুষ আছে সবাইকে আমি আলাদাভাবে তেরান দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এর হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করছিলেন, ইউসুফ, ইউসুফ তোমাকে একটা মানুষ পবিত্রতার ঘোষণা দিয়েছে বলে তুমি 1000 মানুষের তেরান তাকে তুমি একবারই দিয়ে দিলা। একজন আলোচনার শুরুতেই যদি এই যে কথাবার্তাগুলো আসে তাহলে কিন্তু আলোচনা ভালো হয় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। মারহাবা কর। আমাদের মাননীয় সভাপতি মহোদয় অত্র এলাকার একজন কৃতি সন্তান এবং যেমন তেমন মাহফিলের সভাপতি না, উনি একজন যোগ্য সভাপতি। আমি মনে করি আমাদের ইসলামিক মাহফিলের মধ্যে এই রকম মাহফিলের সভাপতি হওয়া দরকার। ওনাকে বলবেন, ওনার মারফতে সবকিছু ফয়সালা হবে। সরাসরি কোনো বক্তাকে ডিস্টার্ব দিবেন না, বক্তার আলোচনা অন্যদিকে চলে যাবে। তখন বক্তার দোষ হবে যে হুজুর ওয়াজ কেন ভালো হলো না, 2 চেয়ারম্যান আমার চিপি ধরবে, এগুলো তো আমার বন্ধু মানুষ। মারহাবা কর। এই জন্য আমাদের হ্যাঁ না ওগুলো টাইম দেয় না, একটা প্রশ্ন করছে, যাক ইনশাআল্লাহ হবে, প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। আমি বলছিলাম ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ আলাল্লাযী শাহিদতু লাকা মিন বারাআ তুমাতি জুলাইখা, আপনাকে একবার পবিত্রতা ঘোষণা দেওয়ার কারণে যদি আপনি এতগুলো তেরান আপনি একজনকে দেন, তাহলে আপনাকে প্রশ্ন করি, আপনার একটা প্রশংসার জন্য যদি এতগুলো তেরান একজনকে দিয়ে দেন, আমার বান্দারা যখন নামাজের মধ্যে যায় আমার পবিত্রতার ঘোষণা দেয় সুবহান রাব্বিয়াল আ'লা,
আহে আল্লাহ, আমি তোমারই পবিত্রতার গুণগান গাই। সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই ইউসুফ, আমার বান্দা যদি তোমার একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে যদি এতবার ত্রাণ যদি একবারে দিতে পারো, তাহলে আমার বান্দা যদি 5 বার নামাজে 5 বার যদি এভাবে আমার গুণগানের প্রশংসা গায়, তাহলে তুমি বলো আমি আল্লাহর পক্ষ থেকে কি রকম পুরস্কার আমার বান্দার জন্য দিতে পারি। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। ইউসুফ, তোমার একটা মানুষ যদি তোমার প্রশংসা গাওয়ার কারণে 1000 মানুষের ত্রাণ যদি তুমি একটা মানুষকে একবারে দিতে পারো, আমি আল্লাহ আমাকে 5 বার নামাজের মধ্যে 5 বার আমার পবিত্রতার ঘোষণা দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, আমাকে পবিত্রতার ঘোষণা দেয়, তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে কি রকম পুরস্কার দেব তুমিও যা বলে দাও। কেন নামাজ পড়বা না ভাই? কেন নামাজ পড়বা না? আজকের এই মাহফিল থেকে তোমরা প্রতিজ্ঞা করো, সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা, এই ঠাকুরাইন বাজারের যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আজকের মাহফিল থেকে তোমরা একটা শিক্ষা নিয়ে নিবা। আজান হবে, এই ঠাকুরাইন বাজারে কোনো দোকানের বিক্রি হবে না, কাস্টমারেরা অপেক্ষা করবে, দোকানদারেরা মসজিদে আসবে। আপনারা দোকানদার সমিতি করেন, এই এলাকার মধ্যে যারা দোকানদারি করবে নামাজ না পড়লে তার দোকান থেকে কেউ মাল কিনবেন না, ইনশাআল্লাহ। আমাদের দিনাজপুর জেলা শ্রীবন্দর মোহাম্মদপুর এলাকার মধ্যে একটা দোকান আছে, একটা বাজার আছে, আমি বাজারটার নাম এই মুহূর্তে বলতে পারতেছি না। মাগরিবের নামাজের সময়, আসরের নামাজের সময় থেকে হাটটা লাগে সেখানে। আসর আর মাগরিব এই 2টা সময় যখন যাবে কাস্টমার, দোকানদার কাছে কেউ একটা দোকানদার থাকে না, সমস্ত দোকানদারেরা মসজিদে নামাজে যায়। 2-4টা বেনামাজি কাস্টমার যদি যায়, ওরা চিন্তা করে দোকানদার নাই, তাহলে আমরা ফাঁকায় থাকি কি করি, আমরা উজু করে নামাজে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি এই ঠাকুরাইন বাজারের সকল ব্যবসায়ী ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনি যদি নবীর বন্ধু হতে চান, আমার রাসূল হচ্ছেন ব্যবসায়ীদের আদর্শ। আমার নবী বলেন, যারা হালাল ব্যবসা করবে, হালাল ব্যবসাকারীরা নবীর পাশাপাশি জান্নাতে থাকবে। এই ঠাকুরাইন বাজারের সকল ব্যবসায়ী ভাইদের আমার অনুরোধ, আযান হইলে মসজিদে এসে বলবেন, দোকানদারির চিন্তা করবেন না, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? সব কর্ম হুজুর নামাজ পড়বো না, আছে না নাই? কিছু বেকা মানুষ আছে না, হুজুর নামাজ না পড়বো, সব কাজ করব। নামাজ পড়ে না, হজ করে, নামাজ পড়ে না, যাকাত দেয়, নামাজ পড়ে না, দান করে, নামাজ পড়ে না, গরিব দুঃখীকে সব কিছু দেখে, সব ভালো, কিন্তু নামাজ নাই। মনে রাখবেন, তার কোনোটাই নেক আমল আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আমাদের সবাইকে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার জন্য তৌফিক দান করে। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বারাকা নাই। মনে রাখবেন, মনে রাখবেন ভাই, আমি গতকালকে একটা নামাজে জানাজায় পড়ছিলাম। আমার দিনাজপুরের এখন একজন অ্যাডভোকেট, অনেকেই চেনেন, চেয়ারম্যান 8 নং শঙ্করপুর ইউনিয়ন পরিষদ, এলাকাবাসীর কৃতি সন্তান। আমাদের আরো যারা আছেন, জনাব আলহাজ আহসান হাবিব সরকার, চেয়ারম্যান 10 নং কমলপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান রশিদ বাবু, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা উমর ফারুক সিদ্দিকী রংপুর, যিনি আলোচনা করলেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাসুম তারিফ। চতুর্থ আলোচক হিসেবে ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী, প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমান। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি আপনাদেরকে অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, প্রিয় মুসলমান ভাইয়েরা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা, পদ্মানিসীন, পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমি আপনাদের আবারও আমার অন্তর থেকে সালাম দিচ্ছি। সকলে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আমাদের কাউকে জিজ্ঞাসা করলেন না যে আমরা কেমন আছি? আপনারা হেরে গেলেন। হ্যাঁ, এটাই সুন্নাহ। কাউকে সালাম দিলে আপনি আগামীকাল আপনি সালাম দিবেন। ওই ভাই আজকে সালাম দিলেন, আপনি আগামীকাল তাকে সালাম দিবেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, আপনি উল্টো তাকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। এটাই মুনাআকা, এটাই হচ্ছেন ভালোবাসা। ইসলাম এটাকে পছন্দ করে না। আমিন বলেন। একজন আরেকজনের প্রতি ভালোবাসা। আমার রাসূল তো ভালোবাসা দিয়েই পৃথিবীকে জয় করেছেন। আমার রাসূল সব থেকে ভালোবাসা দিয়েই পৃথিবীকে জয় করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে চলা অবস্থায় তার শরীরের মধ্যে কয়লা নিক্ষেপ করে, আল্লাহর রাসূল কয়লাগুলো মুছে দেয় আর আলহামদুলিল্লাহ বলে। নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানুষ না? আপনাকে শরীরের মধ্যে কয়লা ফেলাই দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে যে দেখো, কয়লার মধ্যে যদি আগুন থাকতো সেই কয়লার আগুনে আমার শরীরের কাপড় পুড়ে যেত। কয়লার মধ্যে আগুন নাই, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। ইহুদি তিনি কষ্ট পেয়ে গেলেন, তার ভুলটাকে সংশোধন করার চেষ্টা করলেন। তিনি বললেন, এত বড় মহামানব যার শরীরে ময়লা ছিটাইলে আলহামদুলিল্লাহ বলে, আর জীবনে তাকে কষ্ট দেব না, আমি বরঞ্চ আজকে তাকে ভালোবাসা দেব। আমিন বলেন। পৃথিবীতে একটা মানুষকে ভালোবাসা দিয়ে শেখেন, তাকে সালাম দেন, ছোটদেরকে সালাম দেওয়ার অভ্যাস করেন। দেখেন না বই ছোটরা আপনাকে কিভাবে সম্মান করে, আপনি দেখবেন। আপনি যদি একেবারে মোসর তেল দিয়ে খালি সালাম নেওয়ার জন্যই বসে থাকেন, তাহলে আর সালাম বেশি দিন পাবেন না। সালাম দেওয়ার চেষ্টা করেন। আমার রাসূলের থেকে সম্মানী, আমার রাসূলের থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, আছে? আমার রাসূলের মতো সম্মান, আমার রাসূলের মতো মাকাম, আমার রাসূলের মতো ইজ্জত, আমার রাসূলের মতো দামি মহামানব এই পৃথিবীতে আছে? আমার রাসূলের আদর্শ কাউকে সালাম দিতে দেয় নাই, সালাম তিনি নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সালাম নিতেন না, খুব কম দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাগুলো আমার রাসূলকে সালাম দিতে পারে না, এত বড় তিনি মহামানব, তারপরও তিনি সালাম মানুষকে দিতেন। আমি এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় বলে থাকি। আপনার ঘরের থেকে আপনি সালাম দেওয়া শুরু করবেন, আপনার কলিজার টুকরো বাচ্চাগুলোকে শুরু করবেন আপনার ঘর থেকে সালাম। আপনি আপনার ঘরটাকেই আগে শান্তি পরিবেশ করবেন। আগে নিজের ঘরটাকে ঠিক করা লাগবে, তারপরে সমাজ, তারপরে প্রতিবেশী, তারপরে অপর মানুষ। মানুষকে দাওয়াত দেন, নিজের ঘর নামাজ নাই। মানুষকে দাওয়াত দেন, নিজের ঘরে টেলিভিশনের অনুষ্ঠান। মানুষকে ঠিক করার হিদায়াতের কথা বলেন, নিজের ঘর ঠিক নাই, বেজ্জত হবেন। এই জন্য নিজের ঘরটাকে আগে আমাদেরকে ঠিক করতে হবে। কু আনফুসিকুম ও আহলিকুম নার। আগে নিজে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। নিজেই বাঁচলেন না, নিজেই নামাজ পড়েন না, অন্যকে নামাজ পড়ার আহ্বান করলে তো আপনি বেজ্জতি হবেন। এই জন্য আমরা নিজেকে আগে সালাম দেব। যারা নিজেকে ছোট মনে করবে, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর খুশির জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় বানাই দেয়। আরে নিজেকে ছোট মনে করে, আপনার চেয়ার আপনাকে দখল করার দরকার নাই, আপনার চেয়ার জনগণ দখল করে দিবে। আপনাকে পারাপারি দরকার নাই, আপনি নিজেকে আল্লাহর জন্য ছোট বানাই দেন, মালিক আপনাকে বড় বানাই দেবেন। ইসলামের কাজে কেউ কোনোদিন পদ চায় না, পদ দিতে হয়, দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। ইসলামিক যারা নেতৃত্ব দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন, দলের জন্য কোনোদিন ভোটাভুটি নাই, দলের জন্য কাউকে টাকা দেয় না। দলের জন্য বড় নেতা হওয়ার জন্য কেউ যদি এই আত্মপ্রকাশ করে, সে দল থেকে এমনই মাইনাস হবে, জীবনে আর দলের মধ্যে ওই চেয়ারে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন যেই দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, উমরের চোখ থেকে পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, আপনি কেন কাঁদেন? বলে, এতদিন আমি ছিলাম শুধু একাই উমর, আজকে অর্ধ পৃথিবীর দায়িত্ব আমার কাঁধে পড়লো, তাহলে আমি কাঁদবো না কেমন? সুবহানাল্লাহ বলে। এই জন্য কাঁদি যে এত বড় ভার, এত বড় বোঝা আমি বহন করে চলতে পারবো? আমার উপর তো অনেক বোঝা চেপে গেল, আমার তো অনেক চাপ, অনেক দায়িত্ব বেড়ে গেল, আমি কেমনে করে এই দায়িত্ব পালন করব, এটার জন্য আমি কাঁদি।
সুবহানাল্লাহ জোরে বলবেন। আচ্ছা সবাই বলেন, আওয়াজ তুলে বলেন। আমি এখনো প্রেক্ষাপট টানতেছি, আমি আপনাদেরকে বিরক্ত করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা, যিনি জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়তম। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? উমরের ব্যাপারে আমার রাসূল একটা খুব দামি কথা বলেছেন। কি বলেছেন জানেন? শোনার পর আপনি আল্লাহু আকবার বলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর। আমি নবীর পরে যদি নবী হওয়ার রুলস যদি থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নবী হতো, যার নাম হচ্ছেন উমর। এটা কি সাধারণ কথা? আমার নবী বলছেন, আমার নবীর পরে যদি নবী হওয়ার সিস্টেম হতো, তাহলে উমর হতো নবী। নবী হওয়ার সিস্টেম নাই, এই জন্য আল্লাহ তাআলা নবীর এই কথাটার কারণে কিয়ামতের ময়দানে নবীদের কাতারে হযরত উমরের চেয়ারটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের কাতার জান্নাতের মধ্যে 4টা স্তর থাকবে। দেখবেন রাষ্ট্রের যখন বড় বড় মিটিং হয়, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আসনের সম্মানিত, তারপরে হচ্ছেন মন্ত্রীরা, তারপরে হচ্ছেন এমপিরা, তারপরে এইভাবে পর্যায়ক্রমে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4টা স্তর করবেন জান্নাতীদেরকে। ওয়ান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সর্বোচ্চ জান্নাতের মধ্যে যাদের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিবেন, তেনারা হচ্ছেন নবীরা। নবীদের উপর কারো মর্যাদা থাকবে না, নবীরা হবেন জান্নাতের সবথেকে দামি মেহমান। তবে এটাও শুনাই রাখেন, এটাও খেয়াল রাখেন, এটাও ইয়াদ রাখেন, সকল নবীদের দামি মর্যাদা, সকল নবীদের চেয়ার সবথেকে দামি, তবে সকল নবীর থেকে আপনার আমার নবী হবেন জান্নাতের মধ্যে সবথেকে বেশি দামি। কত বড় একটা গর্বের কথা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্মানিত করবেন সবথেকে জান্নাতের ভিতরে। হাদিসের রাওয়াতে পাওয়া যায়, জান্নাতের ভিতরে সেদিন একটা অনুষ্ঠান হবে। জান্নাতীরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, জান্নাতে যখন যাবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করো তো, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি, এই ওয়াদা অনুযায়ী সে জান্নাতের সবকিছু পেয়েছে? দেখো তো। আল্লাহর একজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এই জান্নাতীরা, আওয়াজ বন্ধ করো, এই জান্নাতীরা, আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে, তোমরা নেক আমল করে তোমরা যে জান্নাতে আসছো, তো জান্নাতের মধ্যে আল্লাহর ওয়াদা মতো সব কি পেয়েছো? জান্নাতীরা বলবেন, ও ফেরেশতা, একটু মিলাই নেই, দেখি কোনটা কোনটা পেয়েছি, কোনটা কোনটা পাই নাই। খুব ধাক্কা ধুক্কা খাই জান্নাত গেল, এবার আবার লিস্ট দেখে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে গেলে খুব দাম বেড়ে যায়। জান্নাতের মধ্যে গেলে তার দাম, যদিও খুব ঘুতাঘুতির পর, খুব কষ্টের পর, খুব সাঁতার কাটার পর জান্নাতে গেছে, জান্নাতে একবার যখন ঢুকছে সে বড় দামি হয়ে গেছে, এর খুব দাম, এজন্য পাওয়ারও বেশি। ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, একটু থামো, আমাদের লিস্ট দেখি। লিস্ট দেখে বলবেন, ফেরেশতা, আল্লাহর ওয়াদা মোতাবেক এখনো আমরা আল্লাহর সঠিক সব জিনিস পাই নাই। কোনটা পাও নাই বলে দাও। বলে, সব থেকে দামি নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহকে দেখা, এখনো সেই আল্লাহকে দেখার সুযোগ আমাদের হয় নাই। আল্লাহকে দেখা হবে জান্নাতের ভিতরে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন, একটু জোরে বলেন না ভাই। জান্নাতে আল্লাহকে দেখবেন, যে আল্লাহকে কোনোদিন নামাজে দেখেননি, অথচ নামাজ হচ্ছেন মুমিনদের জন্য মেরাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছেন মেরাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা হাদিস পড়ে গেল খেয়াল, আমি এই জন্য কথাটা বলে দিচ্ছি, নামাজ কত বড় মেরাজ, এই কথাটা বলে দিচ্ছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম একজন নবী ছিলেন। নবীর জামানায় সব থেকে দুর্ভিক্ষ হচ্ছিল, নবীর জামানায়, ইউসুফ নবীর জামানায় দুর্ভিক্ষ হচ্ছিল। ইউসুফ আলাইহিস সালাতু সালাম সেই জামানার মধ্যে তিনি ত্রাণ বিতরণ করতেছিলেন। ত্রাণ, অনেকগুলো গরিব মানুষ এক জায়গায় লাইন হয়েছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ ত্রাণ দিচ্ছেন, ত্রাণ। ওর মধ্যে একজন খুব বয়োবিষ্ট গরিব মানুষ, তেনার সিরিয়াল পড়ে গেছে, তেনাকে সিরিয়াল অনুযায়ী তাকে ত্রাণের একটা ব্যাগ তার হাতের মধ্যে দিলেন। হাদিসটা অনেক দামি, মনোযোগ দিয়ে শুনলে কিছু শিখতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার হাতের মধ্যে একটা ত্রাণের ব্যাগ দিয়ে দিলেন। লোকটি ত্রাণের ব্যাগটা নেওয়ার পর এভাবে ব্যাগটা তিনি আলাদা করে রেখে তাকে আবার হাত বাড়িয়ে দিলেন, ইউসুফ, ইউসুফ, তুমি আমাকে আরেকবার ত্রাণ দাও। ইউসুফ আলাইহিস সালাতু সালাম তাকে মুরব্বী মনে করে আরেকবার ত্রাণ দিয়ে দিলেন।
তিনি দ্বিতীয়বার তেনাদের ব্যাগটা আলাদা রেখে তিনি আবার বললেন, ইউসুফ তুমি আমাকে দাও, আবার আরেকবার দাও। ইউসুফ আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে, ইয়া আখি আনা তা'লাম আন্না সুবিহি মিনাল গলা, তুমি যদি একে একে তিনবার নাও তাহলে তোমাকে একবারেই যদি তিনবার দেই তাহলে তো অন্যেরা কম পেয়ে যাবে। আমি তো হিসাব করে নিয়ে আসছি, তোমাকে একে একে তিনবার দিতে পারি না, তুমি একবার পাওয়ার হক, তোমাকে দুইবার দিলাম, তুমি আরো কেন চাও? আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন এই লোকটাকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু সালাম লোকটাকে বললেন, আনা তা'লাম, আমাকে তুমি চেনো, লাউ আলিমতা মান আনা, তুমি আমারে চেনো, তুমি